সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি সোনাগাজী স্পোর্টস এরিনা, যেটা মতিগঞ্জে অবস্থিত। এটা একটা ইনডোর স্টেডিয়াম, যে স্টেডিয়ামে হচ্ছে বিভিন্ন প্রকার টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় বা টুর্নামেন্টের ব্যবস্থা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, যদি একটু দেখেন, বিভিন্ন প্রকার খেলোয়াড়রা কিন্তু এখন এখানে খেলা উপভোগ করছেন বা খেলতেছেন। এখানে বিভিন্ন প্রকার স্পোর্টস যেই অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু করা হবে। এখানে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার প্যাকেজের মাধ্যমে এখানে বুকিং দিতে পারবেন। সেই প্যাকেজের আন্ডারে আপনারা বুকিং দিয়ে আপনারা খেলা এনজয় করতে পারবেন, অথবা এখানে বিভিন্ন প্রকার হচ্ছে আপনাদের যে ক্যাফের ব্যবস্থা করা হবে, বা এখানে ড্রেসিং রুমের ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। এটা অবস্থান করছে হচ্ছে আপনার মতিগঞ্জ ইউনিয়নের ব্র্যাক অফিসের পাশে, বা মতিগঞ্জ স্ট্যান্ডের পাশেই, একদম রোডের পাশে। আপনারা রোড থেকে বা রাস্তা থেকে এটা দেখতে পারবেন। নামটা আরেকবার জানিয়ে দিই, সোনাগাজী স্পোর্টস এরিনা। তো সবাই সোনাগাজী স্পোর্টস এরিনাতে আসবেন, খেলা উপভোগ করবেন, অথবা খেলবেন, অথবা প্যাকেজ নেবেন। তো আমরা কিছুক্ষণ পরে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, তাদের নতুন কি সংযোজন আসছে, অথবা তারা নতুন কি সংযোজন করতে যাচ্ছে, বা এটার আদ্যপান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি বলেছিলাম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, বা মালিক পক্ষের কিছু লোকের সাথে কথা বলবো। তো আমি এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এক মামা হয় আমার সম্পর্কে, যার নাম হচ্ছে জাবেদ আল হাসান। আপনার পুরো নামটি বলে দিবেন। আমার নাম মোহাম্মদ জাবেদ হাসান। আচ্ছা, আপনি সোনাগাজী স্পোর্টস এরিনায় কোন দায়িত্বে আছেন? আমি আপাতত সিইওর দায়িত্বে আছি। সিইওতে আছেন। আচ্ছা, সোনাগাজী স্পোর্টস এরিনার শুরুর গল্পটা, বা এর পেছনে চালুর যেই ম্যানেজমেন্টার যে আপনারা ওপেন করেছেন, বা এটার শুরুর গল্পটা একটু বলবেন আমাদের সাথে। আসলে আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি, তারা বন্ধু বান্ধবরা সবাই মিলে আমরা ফেনীতে খেলতাম। আচ্ছা, ফেনীতে খেলতেন? ফেনীতে খেলতাম। তো আমরা একসাথে হয়েছি একবার বর্ষাকালে, কোনো খেলাধুলার মাঠ নাই। তো আমরা সেই থেকে চিন্তা করলাম যে সোনাগাজীতে কিছু করা যায় কিনা। তো পরবর্তীতে আমরা ভাবছি যে সোনাগাজী মানুষের কষ্ট হয়, ফেনীতে যাই খেলতে কষ্ট হয়, যাতায়াত আরো টাইম ওয়েস্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা পরিকল্পনা করছি যে আমরা সোনাগাজীতে একটা ব্যবস্থা করার জন্য। তো আপনারা যারা সিইর দায়িত্বে আছেন, বা আপনারা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগের বাস্তবায়নও করেছেন। তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এখানে কি খেলার সুবিধা আছে? এখানে খেলার সুবিধা আছে হচ্ছে আপনার ফার্স্ট, বর্তমানে আমি দেখতেছি ফুটবল দেখতেছেন। এর বাইরেও আমরা ক্রিকেটের গ্রাউন্ড আছে, একটা ক্রিকেটের গ্রাউন্ড আছে। একই জায়গায় ক্রিকেট খেলতে পারবে। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমরা প্ল্যান আছে, আমরা আপনার ব্যাডমিন্টনটা উইন্টার ছাড়া কি এটার ব্যবস্থা আছে? না, উইন্টার ছাড়া আমরা ইনডোর হলে থাকতো। উইন্টার এমনিতে ব্যাডমিন্টন উইন্টারেই হবে। হেঁটে কথা বলি। হ্যাঁ, তারপর উইন্টারে হচ্ছে ব্যাডমিন্টনের ব্যবস্থা আছে। তো বললেন ক্রিকেটের ব্যবস্থা আছে, তারপরে ফুটবল তো অলরেডি আমরা দেখতে এসেছি। আর হচ্ছে ভবিষ্যতে কি প্ল্যান আছে? আর ভবিষ্যতে আমাদের দেখতে পাচ্ছেন এইদিকে খালি আছে, এখন নির্মাণ কাজ চলতেছে। আমরা এখানে প্ল্যান আছে যে আমাদের একটা রেস্টুরেন্ট করার প্ল্যান আছে ভবিষ্যতে। আর আমরা উপরে দেখতে পাচ্ছি একটা গ্যালারি, একটু যদি দেখেন ক্যামেরাম্যান, ওই গ্যালারিতে আপনারা কি বসার কোনো ব্যবস্থা আছে না? এখানে কোনো আসলে বসার ব্যবস্থা রাখছি বলতে আপনার চেয়ার দিব। এখনো আপনি হয়তো খেয়াল করছেন কিনা জানি না, এখনো রং করার বাকি আছে। নির্মাণ কাজ চলতেছে এখনো। গ্রাউন্ডে যদি আপনার প্রিন্টিং এর কাজটা শেষ হয়, তখন আমরা চেয়ার দিয়ে দিই। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ড্রেসিং রুমের ব্যবস্থা থাকে, যেখানে ড্রেস চেঞ্জ করা থাকে, তারপরে যারা বিভিন্ন গেট আপ নিবে বা ড্রেস চেঞ্জ করবে খেলার পরে, সেই ব্যবস্থা আছে কিনা? আছে। ড্রেসিং রুমও সব আছে। আপনার আমরা স্পেসিফিক আপনার নামাজের জায়গা রাখছেন। যাক, আলহামদুলিল্লাহ। ড্রেসিং রুম 2টা আছে আমাদের। ওয়াশরুম তো অবশ্যই থাকবে। ওয়াশরুম কয়টা? ওয়াশরুম আমাদের 3টা আছে। 3টা ওয়াশরুম। আবার আলাদা করে আমরা শাওয়ার রাখছি, ওপেন শাওয়ার রাখছি। 2টা শাওয়ার এখানে গোসল করে যেতে পারে রাখছি। এটা টয়লেটের সাথে অ্যাডজাস্ট না। আচ্ছা, অ্যাডজাস্ট না, আলাদা করে রাখছেন। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে নারীরা কোনো এখানে খেলার সুযোগ পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই নারীরা সুযোগ পাবে। তারা ওয়েলকাম। নারীরা, যদি বিশেষ করে নারী খেলোয়াড়রা বা যারা স্পোর্টস প্রেমী আছে, বা যারা খেলতে চান, যে ফিমেল যে খেলোয়াড়রা, তারা কিন্তু এখানে বুকিং করে খেলতে পারবেন। ম্যানেজমেন্টই জানিয়ে দিল নারীদের খেলার ব্যবস্থা আছে। তো আমরা লোকজনের রেসপন্স কেমন এখানে?
আলহামদুলিল্লাহ, আমরা জানেন যে 27 রমজানে উদ্বোধন করছি, সফট ওপেনিং করছি। আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাইছি, ভালো। দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, দর্শকদেরকেও বলবো সবাই দোয়া করবেন, আসবেন। আর আপনাদের এটা আপনাদেরই জায়গা, আপনাদেরই এলাকা, আপনারা নিজের মনে করে আসবেন এবং বুকিং করবেন, এখানে খেলে যাবেন, আপনাদের ভালো লাগবে। আর স্পোর্টসের সাথে যুক্ত থাকলে মন মানসিকতা এবং মাইন্ড সবকিছুই ফ্রেশ থাকে। আমরা লাস্ট কোশ্চেনে যাব, এখানে সেফটি বা নিরাপত্তার কি ব্যবস্থা আছে? সেফটি আমরা আসলে এটা মানে যখন থেকে আমরা এটা তৈরি করব তখন থেকেই আমরা সেফটিটা ফার্স্ট প্রায়োরিটি, সেফটি ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, সেফটির জন্য আপনি দেখেন এখানে আছে, এখানে আমরা আলাদা করে কভার করে দিছি যে স্টিল স্ট্রাকচার আছে, স্টিল স্ট্রাকচারে যেন বাড়ি খেয়ে কোনো কেউ আহত না হয়, এই জন্য আমরা এখানে আলাদা করে র্যাপিং করছি। তারপরে হচ্ছে যে এটা আপনি দেখেন যেন খেলোয়াড়রা দৌড়ায় এটা দৌড়তে পারে, এটা দৌড়ে তার সেফটিতে সে নিজে এনশিওর করতে পারে। এই জন্যই সেফটিটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। আর স্পেসিফিক আমরা এই যে ইয়েটা দেখেন আপনি, এখানে আমরা এই লাইনারটা আমরা অনেক দূরে দিছি, যেখানে আমরা ফেনীতে খেলছি আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি যে এভাবে যদি আমরা যে লাইনার থেকে থ্রোয়িং করি, এই যে পা এখানে লাগে, সেটার জন্য আমরা এটা অনেক বিশাল করে দিছি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু তাদের মাথায় একটা ভালো বুদ্ধি, যেটা অন্যান্য ইনডোর স্টেডিয়ামে আমরা দেখেছি যে এই লাইন আপটা একদম জায়গা বাড়ানোর জন্য বা এটা একটা শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়, এখানে সাইডে থাকে। তো তারা কিন্তু এখান থেকে খুবই স্পেসটা বড় রাখছে যাতে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে সুন্দর মতো খেলে তারা খেলাটা উপভোগ করতে পারে। আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যারা খেলোয়াড়রা আসবে তাদের মোবাইল ব্যাগ, মানি ব্যাগ, তারপর মোবাইল, টাকা পয়সা এগুলার রাখার জন্য কোনো লকারের ব্যবস্থা আছে কিনা? লকারের জন্য অলরেডি আমাদের কাজ চলতেছে। লকারের রুম অবশ্যই ব্যবস্থা করছি। খেলোয়াড়দের অবশ্যই সিকিউরিটি আমরা দিতে হবে, মালামালের হোক যেটাই হোক, সবার জন্য আলাদা আলাদা করে লকার রাখছি। আমরা প্রায় 12টা লকার রাখছি, 12টা লকার, এবং কি সবাইকে খেলোয়াড়রা আসলে তাদেরকে চাবি বুঝিয়ে দেওয়া হবে, তাদের মালামাল ওখানে রাখবে এবং যাওয়ার সময় আমাদেরকে তাদের মালামাল নিয়ে আমাদেরকে চাবি বুঝাই দিবে। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটা কথা আছে, সোনাগাজীবাসী আপনাদের জন্যই এই মাঠটা করছি, আপনারা আসবেন। আমি বেনিফিটটা বলি আপনাদেরকে, আপনাদের বেনিফিট হচ্ছে যদি আপনারা আমাদের এখানে আসেন, আপনারা আলাদা করে ফেনী যাওয়ার জন্য যে সময়টা, আপনাদের সময়টা ওয়েস্ট হবে না। তারপরে ফেনীর মতো আপনি এখানে গ্রাউন্ডটা পাবেন, আপনার গাড়ি ভাড়া সেভ হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে, আমি যেটা সংযোজন করতে চাই সেটা হচ্ছে টাইম ওয়েস্ট হবে না, ফেনী আসা যাওয়া, তারপরে এগুলোর পিছনে আপনাদের টাইম ওয়েস্ট হচ্ছে না। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মানের যে ব্যবস্থা, আপনার কার্পেট হতে শুরু করে আপনার ওয়াশরুম, নিরাপত্তা, তারপরে সকল বিষয়ে আমি যতটুকু সরজমিনে দেখেছি, তো যতটুকু আমি দেখে বুঝেছি যে ইন্টারন্যাশনাল মানের বা আন্তর্জাতিক মানের যে ব্যবস্থাগুলো, সবগুলো ব্যবস্থা কিন্তু এখানে রেখেছেন তিনি। তো আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সোনাগাজী স্পোর্টস এরিনার জন্য শুভকামনা থাকলো। আর আমরা আরেকজন মানুষের সাথে বা আরেকজন ব্যক্তির সাথে কথা বলবো, সেটা হচ্ছে মামুন সাহেব। তো মামুন সাহেব কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সোনাগাজী স্পোর্টস এরিনাতে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আপনি এখানে খেলেছেন কিনা? হ্যাঁ, আমি 3বার খেলেছি। 3বার খেলেছেন, কেমন লেগেছে? হ্যাঁ, অসাম লেগেছে। আপনি আসলে করেন কি, আপনার পেশা কি? আমি রুবি সিমেন্টে জব করি। রুবি সিমেন্টে? এটা বাংলাদেশে না? বাংলাদেশে, হাইডেলবার্গ। আচ্ছা। তো আমাদের দর্শকদের জন্য যে এখানে যদি আমরা বলি যে দর্শকদের জন্য যে সুবিধাগুলো তো আপনি দেখছেন, আপনি সরজমিনে খেলেছেন, দর্শকরা কি মনে করে আসবে এখানে বলেন? এই মনে করে আসবে যে আমরা যে শহরে যে ফ্যাসিলিটি গুলো পাই, তো সেম এখানে তার চেয়ে বেটার ফ্যাসিলিটি এখানে পাচ্ছি আমরা। তাহলে আমাদের তো আর শহরে যাওয়ার, আমরা দূরে যাবো কেন? আমাদের টাকা ওয়েস্ট সবকিছু আমরা নষ্ট করি, আমরা যেটা হাতের নাগালে খুব ইজিতে পাচ্ছি। আমরা এখানে ফ্যাসিলিটি ভালো, সময় ভালো, তারপরে ইনডোর আউটডোর দুইটাই আমরা এখানে ভালো ফিল করি। জি, আমার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা দর্শকদেরকে বলবো, একটু পিছনে যান যদি ক্যামেরাম্যান, আমরা দর্শকদেরকে বলবো আপনারা যারা সোনাগাজী বাসী আছেন বা মতিগঞ্জ বাসী বা সোনাগাজীর আশেপাশে ফেনী, সবাই কিন্তু এখানে আপনারা আসবেন, এখানে এসে খেলা উপভোগ করবেন, অথবা এখানে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন, অথবা আপনারা নিজেরাও এখানে খেলতে পারবেন। তো সোনাগাজী স্পোর্টস এরিনা থেকে আমি এই মুহূর্তে বিদায় জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।